মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদাল আউয়াল জামাদাউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ড 132 নং পৃষ্ঠা। কিতাবের নাম উসতুল গাবা প্রথম খণ্ড 21 নং পৃষ্ঠা। কিতাবের নাম ফাতহুল বারি চতুর্থ খণ্ড 291 নং পৃষ্ঠা। কিতাবের নাম রাহিকুল মাখতুম প্রথম খণ্ড 68 নং পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারার 11 নম্বর সাফা সূরা আত-তাওবা 37 নং আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার হাবিবকে, হাবিব নিশ্চয় মাস সমূহের সংখ্যা আমি রব্বুল আলামিনের দরবারে 12টি, আর এই 12টি মাস আমি রব্বুল আলামিন ওই দিন লিপিবদ্ধ করেছি যেই দিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, এবং ওই দিনই আমি মহা রব্বুল আলামিন কোরআনুল কারীমে 12টি মাস আমি লিপিবদ্ধ করেছি। আর এই 12 মাসের ভিতরে পবিত্র মাস, উত্তম মাস, নিরাপদ মাস হলো মুহররম, রজব, জিলকদ, জিলহজ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরবি মাসের 12 মাস লিপিবদ্ধ করা হয়েছে। কোন কোন মাস লিপিবদ্ধ করা হয়েছে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদাল আউয়াল, জামাদাউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান। আমরা কই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কিন্তু আমার রব্বুল আলামিনের দরবারে ওই দিন থেকে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ লিপিবদ্ধ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদাল আউয়াল, জামাদাউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা হলো আমার নবীর নাম।
সবার চেয়ে সেরা হলো আমার নবীর নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ তত, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ তত। আহলে বায়াত হলো ইমানের ইমান, আহলে বায়াত হলো মোদের ইমানের ইমান, নবীর মোহাব্বত হলো ইমানের ইমান। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাদান আউয়াল জমাদাউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 1 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 29 নং আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাব'a সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি এমন যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছু, অথবা মনোযোগ দিয়েছেন আকাশের প্রতি এবং তাকে 7 আসমানের বিন্যস্ত করলেন, আর তিনি প্রত্যেকটি বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব এই আসমান বানাইছি, জমিন বানাইছি, 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি, কোন দিন বানাইছি আপনি কি হাবিব জানেন? আর ওই দিনটা হলো 10ই মুহররম, মুহররমের মাস, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 25 নম্বর সূরা 29 নম্বর পারা 4 নম্বর সাফা সূরাল ফুরকানের 59 নং আয়াতে বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ثم استوى على العرش الرحمن فاسأل به خبير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব তিনি এমন সত্তা, আপনার আল্লাহ এমন সত্তা যিনি সৃষ্টি করেছেন 6 দিন আসমান ও জমিন এবং উভয়ের মধ্যবর্তী সব কিছু, অতঃপর তিনি আসীন হন আরশের উপরে, তিনি পরম দয়াময়। সুতরাং তার সম্পর্কে যে খবর রাখে তার কাছে আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানার জন্য জিজ্ঞাসা করতে বলেন, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে জানে না, তার কাছে যেন আপনার উম্মতেরা কখনো কোনো সময় সমাধানের জন্য না যায়। মহান কাজটি শেষ করিলেন দিনে শুক্রবার, মহান কাজটি শেষ করিলেন দিনে শুক্রবার, ঠিক কিনা বলে? আর ওই কাজ সমাপ্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10ই মুহররম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর তিনি এগুলো সৃষ্টি করেন 10ই মুহররম আশুরার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন যেই দিন, আর ওই দিনটা হলো এই 10ই মুহররম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানাইয়া দেন, হাবিব আমি যদি বৃষ্টি জমিনের ভিতরে বর্ষণ না করতাম তাহলে জমিনের ভিতরে কোনো ঘাসপালা, তরুলতা, ফল ফলাদি কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব, আমি রব্বুল আলামিন থেকে বৃষ্টি বর্ষণ করেছি। ওই দিন বৃষ্টি বর্ষণ করেছি, একটু কমাও, ওই দিন বৃষ্টি বর্ষণ করেছি যেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তৃতীয় সংবাদ জানিয়ে দিলেন, হাবিব আমি রব্বুল আলামিন এই দুনিয়ার যত মাখলুক আছে, জীব আছে, জন্তু আছে, আছে কিনা বলেন? এই পৃথিবীর অনেক জীব আছে কিনা বলেন? জীবের রূহ আছে কিনা বলেন? আছে তো? আপনার রূহ আছে কিনা বলেন? একটা বকরির রূহ আছে কিনা বলেন? দুব্বার রূহ আছে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমি ওই দিন সকল মাখলুকের রূহ সৃষ্টি করেছি যেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সকল জীবের রূহ সৃষ্টি করেন 10ই মুহররম আশুরার দিন, আর এই 10ই মুহররমের প্রথম জুমার দিন আজকে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 4 নম্বরের সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দেন, ও হাবিব দুনিয়ার ভিতরে নদ নদী, সাগর, মহাসাগর রয়েছে কিনা বলেন? আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, বঙ্গোপসাগর, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দেয়, হাবিব আমি এই সাগর, মহাসাগর, যত সাগর দেখেন সব সাগরগুলো আমি রব্বুল আলামিন ওই দিন বানিয়েছি, ওই দিন সৃষ্টি করেছি যেই মাসটা ছিল মুহররম মাস, আর যেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। বলেন আলহামদুলিল্লাহ।